সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার। আমরা ইউরিনারি ব্ল্যাডারের অ্যানাটমি কমপ্লিট করব। সো হোয়াট ইজ ইউরিনারি ব্ল্যাডার? এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাস্কুলার রিজার্ভার অফ দ্য ইউরিন। আমাদের কিডনির তো আমাদের ইউরিনটা প্রডিউস করলো, সেটা ইউরেটার হয়ে আমাদের স্টোর হবে ইন দিস ইউরিনারি ব্ল্যাডার। ওকে, প্রথমে যদি লোকেশনের কথা বলি, কোথায় আমাদের লোকেট করছে? এটা আমাদের লোকেট করছে বেসিক্যালি ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লেসার পেলভিস। লেসার পেলভিস মানে আমাদের যে ট্রু পেলভিস, তার অ্যান্টেরিয়র পার্টে লোকেট করছে বিহাইন্ড দ্য পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিসের পিছনে আছে, এবং আমাদের মেলদের ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ দ্য রেকটাম, আর ফিমেলদের ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ দ্য ইউট্রাস। ওকে, তাহলে ইট ইজ লোকেটেড ইন দ্য লেসার পেলভিস, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লেসার পেলভিস, বিহাইন্ড দ্য পিউবিক সিম্ফাইসিস, অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ দ্য রেকটাম ইন মেল অ্যান্ড ইন ফ্রন্ট অফ ইউট্রাস ইন ফিমেল। ওকে, দেন শেপ যদি বলি, আমাদের যখন ব্ল্যাডারটা এমটি থাকে, তখন আমাদের টেট্রাহেড্রাল শেপে থাকবে, কিন্তু সেই টেট্রাহেড্রাল শেপটাই যখন আমাদের ভর্তি হবে, যখন আমাদের টেট্রাহেড্রাল শেপ থাকবে, যখন ফাঁকা থাকবে, যখন ভর্তি হবে, সেটা আমাদের ওভায়েড শেপের হয়ে যাবে। তখন সেটা আমাদের ওভায়েড শেপের হয়ে যাবে। তাহলে যখন এমটি থাকবে টেট্রাহেড্রাল শেপ, ফুল হয়ে গেলে ওভায়েড শেপ। তাই যদি ক্যাপাসিটি বলি, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 120 ml। 120 ml থেকে আমাদের 320 ml, 120 ml থেকে 320 ml হচ্ছে ক্যাপাসিটি। আর আমাদের মিকচুরেশনের সেন্স কখন থেকে আসবে? যখন আমাদের 220 ml ভর্তি হয়ে গেছে। যখন আমাদের 220 ml ভর্তি হয়ে গেছে, তখন থেকে আমাদের মিকচুরেশনের ডিজায়ার আসবে। আর ক্যাপাসিটি 120 ml থেকে ম্যাক্সিমাম 320 ml। এবার আমরা দেখব এখানকার যে আমাদের ইউরিনারি ব্ল্যাডার, তার ফিচারগুলো কী কী, তার এপেক্স, বেস, সারফেস, বর্ডার কীভাবে আছে, সেগুলো আমরা দেখব। তার জন্য আমরা এই অ্যানিমেটেড পিকচারটা দেখে নেবো। এইভাবে আঙুলটা দিয়ে আমরা পুরোপুরি ইউরিনারি ব্ল্যাডারের ফিচারগুলো দেখতে পাবো। সাপোজ এটা হচ্ছে আমাদের পুরোটা ইউরিনারি ব্ল্যাডার আছে। এই দুটো যে ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার আর স্মল ফিঙ্গার, এটা কি ইন্ডিকেট করছে? আমাদের যে ইউরেটার, এটা দুটো ইউরেটারকে ইন্ডিকেট করছে, যেটা আমাদের এই ইউরিনারি ব্ল্যাডারে এন্টার করছে। ওকে, আচ্ছা, তারপর কি আমাদের প্রথমত এটা কি দেখা যাচ্ছে? এই যে তিনটে আঙুল যে জায়গাটা আসছে, দিস ইজ দ্য এপেক্স। সো দিস ইজ দ্য এপেক্স অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। আচ্ছা, আমাদের এটা যদি পিছন দিক দিয়ে দেখি, তাহলে পিছন দিক দিয়ে এই যে পোস্টেরিয়র সারফেসটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কি বেস। তাহলে দিস ইজ দ্য এপেক্স অ্যান্ড দিস ইজ দ্য বেস। তাহলে এপেক্স হলো, বেস হলো, এবং এই যে রিস্টটা, যদি রিস্টটাকে তুলনা করি, দ্যাট ইজ দ্য নেক অফ দ্য ব্ল্যাডার। নেক অফ দ্য ব্ল্যাডারটাই কি আমাদের যেখানে প্রস্টেট গ্ল্যান্ড আছে, সেখানটা প্রেজেন্ট থাকবে অ্যাট দ্য নেক অফ দ্য ব্ল্যাডার। তাহলে এপেক্স হলো, বেস হলো, আর এটা হচ্ছে আমাদের নেক অফ দ্য ব্ল্যাডার। তাহলে হলো, এবার আমরা দেখবো সারফেস আর বর্ডার। প্রথমে যদি বর্ডার দেখি, আমাদের অ্যাকচুয়ালি 4টে বর্ডার থাকে। একটা আমাদের এই থাম্বটা রিপ্রেজেন্ট করছে দ্য অ্যান্টেরিয়র বর্ডার। ওকে, পিছনের দিকে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এবং আমার এই বাকি দুটো ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে এক সাইডে একটা ল্যাটারাল বর্ডার আর অন্য সাইডে আরেকটা ল্যাটারাল বর্ডার। তাহলে টোটাল 4টে বর্ডার হলো, 1 অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড 2 ল্যাটারাল বর্ডার। ক্লিয়ার? আর যদি সেই হিসেবে সারফেস দেখি, তাহলে এই যে উপরের যে সারফেসটা, দ্যাট ইজ দ্য সুপিরিয়র সারফেস। এই যে উপরের যে সারফেসটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য সুপিরিয়র সারফেস। এবং এই যে স্ট্রাকচার, এই যে মাঝখানের পুরো এরিয়াটা, দ্যাট ইজ দ্য ইনফেরো ল্যাটারাল সারফেস। এদিকে একটা থাকবে, তেমনি এই দিকেও একটা থাকবে। তাহলে দুটো ইনফেরো ল্যাটারাল সারফেস থাকবে, একটা সুপিরিয়র সারফেস আর দুটো ইনফেরো ল্যাটারাল সারফেস। ক্লিয়ার? তাহলে এপেক্স, বেস, দেন আমাদের ইউরেটার এন্টার করছে, দিট ইজ দ্য নেক। তারপর আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড 2 ল্যাটারাল বর্ডার, দেন আমাদের সুপিরিয়র সারফেস অ্যান্ড আমাদের ইনফেরো ল্যাটারাল সারফেস। এটা যদি আমরা আমাদের কোনো স্কেমাটিক ডায়াগ্রামে দেখে নিই, তাহলে কীরকম দেখা যাবে? দিস ইজ দ্য এপেক্স। আর এপেক্সটা কী হয়? এপেক্সটা আমাদের যে আম্বিলিকাস আছে, সেই আম্বিলিকাসের সাথে একটা লিগামেন্ট দিয়ে জয়েন হয়, অ্যান্ড দ্যাট লিগামেন্ট ইজ নোন অ্যাজ মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। ওকে, তাহলে এটা হলো এপেক্স হলো। পিছন দিকে এটা কী থাকবে? এটা হচ্ছে বেস থাকবে। আর এটা কি? নেক পোর্শনে কি আমাদের যে প্রস্টেট গ্ল্যান্ডটা রয়েছে, ইন দ্য নেক পোর্শন। ওকে, আচ্ছা, দেন আমাদের কি বর্ডার কী কী? সামনের দিকে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। আচ্ছা, পিছনের দিকে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এবং দুটো সাইডে আমাদের দুটো ল্যাটারাল বর্ডার থাকবে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। সেই হিসেবে সারফেস থাকবে। এই উপরে যেটা দেখলাম এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এবং এই সাইডে একটা দেখতে পাচ্ছি ইনফেরো ল্যাটারাল সারফেস। অপোজিটে এদিকেও থাকবে একটা ইনফেরো ল্যাটারাল সারফেস, দুটো ইনফেরো ল্যাটারাল সারফেস থাকবে। এইভাবে আমাদের যে ইউরিনারি ব্ল্যাডারের ফিচারগুলো প্রেজেন্ট। এবার আমরা প্রত্যেকটা ফিচারটা ডিটেল
ডিটেলসে দেখবো। প্রথমত এপেক্সটা কি বললাম, যেটা আম্বিলিকাসের সাথে জয়েন হচ্ছে বাই দ্য মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট হলো। দেন যদি বেসটা বলি, বেসের আমাদের কি দেখবো, বেসে কী কী স্ট্রাকচার প্রেজেন্ট আছে আমরা সেগুলো দেখবো। প্রথমে যদি মেলদের দেখি তাহলে কি হবে, আমরা জানি উপরে যে পেরিটোনিয়ামটা আসছে, আমরা রেকটাম পড়ার সময় দেখেছিলাম যে এখানে একটা পেরিটোনিয়ামের ফোল্ড উপর থেকে নিচে এক্সটেন্ড করছে, দ্যাট ইজ দ্য রেক্টোভেসিকুলার পাউচ। পরে গিয়ে আবার আমাদের রেক্টোভেসিকুলার ফাসা অফ ডিনন ফিলার্স বানাতো। তাহলে এখানে যে পাউচটা থাকবে দ্যাট ইজ দ্য রেক্টোভেসিকুলার পাউচ প্রেজেন্ট অন দ্য বেসে আর কি থাকবে, আমাদের বেসটা তো পোস্টেরিয়র সাইডে, আর ইউরেটারটাও পোস্টেরিয়র সাইড, মানে বেস দিয়ে এন্টার করবে। আচ্ছা, দেন ফার্স্ট ডিফারেন্স এন্টার করবে পোস্টেরিয়র সাইডে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাম্পুলাও ফার্স্ট ডিফারেন্স রয়েছে। আর কি থাকবে, সেমিনাল ভেসাইকেল। এই অ্যাম্পুলাও ফার্স্ট ডিফারেন্স আর সেমিনাল ভেসাইকেল মিলে ইজাকুলেটরি ডাক্ট বানিয়ে আমাদের ইউরিনারি ব্লাডারে এন্টার করবে। তাহলে বেসে মেলদের কী কী স্ট্রাকচার দেখতে পাচ্ছি, রেক্টোভেসিকুলার পাউচ, ইউরেটার, ফার্স্ট ডিফারেন্স, অ্যাম্পুলাও ফার্স্ট ডিফারেন্স, সেমিনাল ভেসাইকেলস। ফিমেলদের ক্ষেত্রে মেনলি কী থাকবে, ভ্যাজাইনা এবং সার্ভিক্স থাকবে। ওকে, আচ্ছা। দেন যদি নেক পার্টটা বলি, দিস ইজ দ্য নেক পার্ট অফ দ্য urinary bladder. This is the most fixed part. Neck is the most fixed part of the bladder and it is present 3 to 4 centimeter behind the lower part of the pubic symphysis. The lower part of the pubic symphysis তার থেকে 3 to 4 সেন্টিমিটার বিহাইন্ড রয়েছে আমাদের নেক। আচ্ছা, আমাদের যে মেলদের ক্ষেত্রে এই নেকটা সারাউন্ডেড বাই প্রোস্টেট গ্ল্যান্ড, আমরা দেখতে পাচ্ছি মেলদের ক্ষেত্রে নেক ইজ সারাউন্ডেড বাই প্রোস্টেট গ্ল্যান্ড, আর মেলদের ক্ষেত্রে কি হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের নিচে থাকবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে যেহেতু প্রোস্টেট নেই, তাহলে আমাদের ডাইরেক্টলি ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকবে। তাহলে ইন মেল ইট ইজ সারাউন্ডেড বাই প্রোস্টেট গ্ল্যান্ড, আর ফিমেল ইট ইজ সারাউন্ডেড বাই ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ক্লিয়ার? তাহলে আমাদের এপেক্স হলো, বেস হলো, নেক হলো। এবার আমরা সারফেসগুলো দেখবো। ফার্স্ট দেখবো সুপিরিয়র সারফেসে কী কী রিলেশন আছে, দেন দেখবো ইনফেরো ল্যাটারাল সারফেসে কী কী রিলেশন আছে। ক্লিয়ার? প্রথমে দেখছি সুপিরিয়র সারফেসে আমরা মেলদের দেখবো এবং ফিমেলদের দেখবো। মেলদের যদি দেখি তেমন কিছু থাকবে না, জাস্ট পেরিটোনিয়াম থাকবে অ্যান্ড দ্যাট কন্টেনিং জেজুনাম অ্যান্ড ইলিয়াম। ওকে, আর ফিমেলদের কী থাকবে, আমাদের পেরিটোনিয়াম তো থাকবে। এখানে পেরিটোনিয়ামটা কী হয়, পুরোপুরি আমাদের এক্সটেন্ড করে না, এটা আমাদের যে ইউরিনারি ব্ল্যাডার আছে আর ইউট্রাস আছে তার মাঝে আরেকটা পাউচ তৈরি করে এক্সটেন্ড করে, অ্যান্ড দ্যাট পাউচ ইজ নোন অ্যাজ ভেসাইকো ইউট্রাইন পাউচ। এটাকে ব্ল্যাডারটা ভেসাইকো আর এটা হচ্ছে ইউট্রাইন, তার মানে ভেসাইকো ইউট্রাইন পাউচ। তাহলে পেরিটোনিয়াম থাকবে, ভেসাইকো ইউট্রাইন পাউচ থাকবে, ইউট্রাসের বডি থাকবে, অ্যান্ড দ্য সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স থাকবে। তাহলে সুপিরিয়র সার্ফেসে কী কী দেখতে পাচ্ছি, ইন মেল পেরিটোনিয়াম উইথ জেজুনাম ইলিয়াম। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে পেরিটোনিয়াম এটাও জেজুনাম ইলিয়াম থাকবে। আর কি থাকবে, ভেসাইকো ইউট্রাইন পাউচ, ইউট্রাস থাকবে, অ্যান্ড সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স। এগুলো আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র সারফেসে। দেন আমরা চলে আসবো আমাদের ইনফেরো ল্যাটারাল সারফেসটা যদি দেখি, আমরা একটা ট্রান্সফার সেকশন কেটে নেবো। আমরা এই ইউরিনারি ব্ল্যাডার আছে সেটাকে যদি একটা ট্রান্সফার সেকশন কেটে নিয়ে উপর দিয়ে দেখি, তাহলে আমরা এরকমভাবে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের যে ট্রান্সফার সেকশনের যে ইউরিনারি ব্ল্যাডার, আমরা ভিতরটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র আর পিছনটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রলি কেন, দিস ইজ দ্য পিউবিক সিম্ফাইসিস, আর পিউবিক সিম্ফাইসিস থেকে এখানে একটা মাসেল এক্সটেন্ড করবে, দ্যাট ইজ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসেল উইথ ইটস ফাসা। তাহলে অবটুরেটর ইন্টারনাস মাসেল থাকবে অ্যালং উইথ ইটস ফাসা। ওকে, আচ্ছা, তাহলে এই যে অবটুরেটর ইন্টারনাস মাসেল আর আমাদের ফাসা, সেটা আমাদের যে ইনফেরো ল্যাটারাল সারফেস অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার তার সাথে সেপারেট থাকছে বাই আ ইম্পর্ট্যান্ট স্পেস, দ্যাট ইজ দ্য রেট্রোপিউবিক স্পেস অফ রেটজিয়াস। ওকে, আর কি থাকবে, আমাদের পিউবো প্রস্টেটিক লিগামেন্ট থাকবে আমাদের ইনফেরো ল্যাটারাল সারফেসে, যেটা আমাদের মেনলি আমাদের প্রস্টেটটাকে পিউবিক বোনের সাথে কানেক্ট করছে, সেটা আমাদের ইনফেরো ল্যাটারাল সারফেসেও রিলেশনে থাকবে। পিউবো প্রস্টেটিক লিগামেন্ট ইন মেল আর পিউবো ভেসাইকুলার লিগামেন্ট ইন ফিমেল। তাহলে ইনফেরো ল্যাটারাল সারফেসে কী কী হলো, অবটুরেটর ইন্টারনাস মাসেল উইথ ফাসা, রেট্রোপিউবিক স্পেস অফ রেটজিয়াস, অ্যান্ড পিউবো প্রস্টেটিক লিগামেন্ট ইন মেল অ্যান্ড পিউবো ভেসাইকুলার লিগামেন্ট ইন ফিমেল। এবার এই যে রেট্রোপিউবিক স্পেস অফ রেটজিয়াস, এটাকে যদি আমাদের কর্নাল সেকশন বা আমাদের পাশ দিয়ে দেখি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। উপরে এরকম ব্লু কালারের পেরিটোনিয়াম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, নিচে প্রোস্টেট, এটা আমাদের পিউবিক সিম্ফাইসিস, এটা আমাদের প্রোস্টেটিক লিগামেন্ট, পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট। তাহলে এর বাউন্ডারিগুলো আমরা ডিফাইন করতে পারবো। কী কী বাউন্ডারি, প্রথমত অ্যান্টেরিয়রলি আমরা কী দেখলাম, কী আছে, পিউবিক সিম্ফাইসিস আছে, তাহলে অ্যান্টেরিয়রলি আছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। এই স্পেসটার, এই যে ইয়েলো কালারের স্পেসটা, এর অ্যান্টেরিয়রলি কী আছে, দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। আচ্ছা, এর পোস্টেরিয়রলি কী আছে, পোস্টেরিয়রলি আমাদের যে কী আছে, আমাদের অ্যান্টেরিয়র ওয়াল। এখান দিয়ে যদি দেখি পোস্টেরিয়রলি, এটা তো অ্যান্টেরিয়রলি, এটা পোস্টেরিয়রলি আমাদের কী আছে, অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। ওকে, সুপিরিয়রলি কী আছে, উপরে পেরিটোনিয়াম আছে। আচ্ছা,
ইনফিরিয়রলি কী থাকবে আমাদের পিউবো প্রস্টেটিক লিগামেন্ট অর ইন ফিমেল পিউবো ভেসাইকুলার লিগামেন্ট। আর ল্যাটারালি আমরা দেখলাম কী আছে অবটুরেটর মাসেল উইথ ইস ফাসা। তাহলে আমাদের রেট্রোপিউবিক স্পেস অফ রেটজিয়াসের বাউন্ডারি কী কী? অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়র সার্ফেস অফ পিউবিক সিম্পাসিস, পোস্টেরিয়রলি অ্যান্টেরিয়র ওয়াল অফ ইউরিনারি ব্লাডার, সুপিরিয়রলি পেরিটোনিয়াম, ইনফিরিয়রলি পিউবো প্রস্টেটিক অর পিউবো ভেসাইকুলার লিগামেন্ট অ্যান্ড ল্যাটারালি অবটুরেটর ইন্টারনাস মাসেল উইথ ইস ফাসা। ক্লিয়ার? এবার আমরা দেখব এই যে ইউরিনারি ব্লাডারটা প্রেজেন্ট আছে তার জন্য অনেক কিছু সাপোর্ট দরকার। সেই সাপোর্টগুলো কী কী? সাপোর্টগুলোর মধ্যে আমরা দেখব কিছু ট্রু সাপোর্ট আছে এবং কিছু ফলস সাপোর্ট আছে। ট্রু সাপোর্ট মানে আমাদের কিছু লিগামেন্ট থাকবে যেগুলো আমাদের এই ইউরিনারি ব্লাডারটাকে সাপোর্ট করছে এবং সেই লিগামেন্টগুলো মেনলি আমাদের যে পেলভিক ফাসা আছে সেই পেলভিক ফাসার কন্ডেনসেশন তৈরি হচ্ছে, তাই জন্য সেটা হচ্ছে আমাদের ট্রু সাপোর্ট। আর ফলস সাপোর্টে আমাদের কোনো লিগামেন্ট থাকবে না, আমাদের কিছু পেরিটোনিয়ান ফোল্ডস থাকবে যেগুলো মাইনরলি আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে ট্রু সাপোর্ট, ফলস সাপোর্ট। ট্রু সাপোর্ট হচ্ছে দে আর ফর্মড বাই দ্য কন্ডেনসেশন অফ দ্য পেলভিক ফাসা। কী কী ট্রু সাপোর্ট আছে আমরা দেখবো, মানে বেসিক্যালি কী কী লিগামেন্ট আছে। ওকে, কী কী লিগামেন্ট আছে যদি দেখি, প্রথমে আমাদের 1 নম্বরে কী থাকবে, সাপোজ এখানে আমরা ফিমেল পোর্শনের আমরা ক্রস সেকশনটা নিয়েছি। আমাদের এখানে সেক্রাম দেখা যাচ্ছে মানে এদিকটা পোস্টেরিয়র, সামনেটা অ্যান্টেরিয়র। এবং এখানে কি অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমরা কী দেখতে পাবো, শুরুতে ইউরিনারি ব্ল্যাডারটা কাটা দেখা যাচ্ছে, দেন সার্ভিক্স দেখা যাবে এন্ড রেকটাম দেখা যাবে। ওকে, এবার এই ইউরিনারি ব্ল্যাডারের সাথে কী কী লিগামেন্ট লেগে রয়েছে আমরা সেগুলো দেখব। ফার্স্ট অফ অল আমাদের ইউরিনারি ব্ল্যাডার থেকে ল্যাটারালি কিছু এক্সটেন্ড করবে লিগামেন্ট। তাহলে ল্যাটারালি এক্সটেন্ড করছে, তাই এটাকে কি বলবো, ল্যাটারাল লিগামেন্ট। এটা হচ্ছে আমাদের ল্যাটারালি এক্সটেন্ড করছে, তাই হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট। এই যে ল্যাটারাল লিগামেন্ট কী করছে, এটা তো আমাদের ইনফেরোল্যাটারাল সারফেস। এই ইনফেরোল্যাটারাল সারফেসটাকে অ্যাটাচ করছে টু দ্য টেন্ডেনাস আর্চ অফ দ্য পেলভিক ফাসা। ওকে, আচ্ছা, দেন ল্যাটারালি হলো। দেন আমাদের কি থাকবে, পিউবো প্রস্টেটিক বা পিউবো ভেসাইকুলার। এটা যেহেতু ফিমেল স্পেসিমেন তাহলে আমাদের কি থাকবে, পিউবো ভেসাইকুলার লিগামেন্ট, সেটাও দুটো করে থাকবে। এটা হচ্ছে মিডিয়াল পিউবো ভেসাইকুলার লিগামেন্ট, আর এদিকে হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পিউবো ভেসাইকুলার লিগামেন্ট। এটা কি করছে, এটা আমাদের যে প্রস্টেটিক শীথ রয়েছে ইন দ্য মেল, বেসিক্যালি প্রস্টেটিক শীথটাকে টেন্ডেনাস আর্চ অফ পেলভিক ফাসার সাথে কানেক্ট করছে। ওকে, আচ্ছা, দেন আমাদের কি থাকবে, একটা পোস্টেরিয়র লিগামেন্ট থাকবে। একটা পোস্টেরিয়র দিকে আমাদের কি থাকবে, পোস্টেরিয়র লিগামেন্ট থাকবে। এবং এই পোস্টেরিয়র লিগামেন্টের ইম্পর্টেন্স কি, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ভেনাস প্লেক্সাস, দ্যাট ইজ দ্য ভেসাইকুলার ভেনাস প্লেক্সাস, সেটাকে প্যাসেজ দিচ্ছে। মানে এই ভেসাইকুলার ভেনাস প্লেক্সাস ইট ইজ প্রেজেন্ট ইন দিস পোস্টেরিয়র লিগামেন্ট। এবং এই ভেসাইকুলার ভেনাস প্লেক্সাসটাই আলটিমেটলি আমাদের পুরো ইউরিনারি ব্ল্যাডারের ভেনাস ড্রেনেজটা জন্য রেসপন্সিবল। ওকে, আরেকটা কি থাকবে ট্রু সাপোর্ট, দ্যাট ইজ দ্য মিডিয়ান আম্বেলিকাল লিগামেন্ট। মিডিয়ান আম্বেলিকাল লিগামেন্ট কোথায় দেখেছিলাম, যেটা আমাদের এপেক্সটাকে আমাদের আম্বেলিকাসের সাথে কানেক্ট করছে, এবং এটা হচ্ছে আমাদের অবলিটারেটেড পার্ট অফ দ্য আম্বেলিকাল আর্টারি। এটা কিন্তু একমাত্র এই 4 পয়েন্টটাই হচ্ছে কিন্তু আমাদের নট দ্য কন্ডেনসেশন অফ পেলভিক ফাসা, বাকি আমাদের 3টেই কিন্তু কন্ডেনসেশন অফ দ্য পেলভিক ফাসা। ওকে, অ্যান্ড মিডিয়ান আম্বেলিকাল লিগামেন্ট ইট ইজ বেসিক্যালি দ্য অবলিটারেটেড আম্বেলিকাল আর্টারি। ওকে, তাহলে ট্রু সাপোর্ট কী কী হলো, আমাদের ল্যাটারাল লিগামেন্ট দ্যাট অ্যাটাচেস দ্য ইনফেরিয়র ল্যাটারাল সারফেস টু দ্য টেন্ডেনাস আর্চ অফ পেলভিক ফাসা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল পিউবো ভেসাইকুলার লিগামেন্ট আর পিউবো প্রস্টেটিক লিগামেন্ট দ্যাট অ্যাটাচেস দ্য প্রস্টেটিক শীথ টু দ্য টেন্ডেনাস আর্চ অফ পেলভিক ফাসা। দেন আমাদের পোস্টেরিয়র লিগামেন্ট, যেটা আমাদের ইম্পর্টেন্স হচ্ছে গিভ প্যাসেজ টু দ্য ভেসাইকুলার ভেনাস প্লেক্সাস, অ্যান্ড দ্য মিডিয়ান আম্বেলিকাল লিগামেন্ট দ্যাট অ্যাটাচেস দ্য এপেক্স টু দ্য আম্বেলিকাস। ওকে, আর কিছু ফলস সাপোর্টে আমরা কিছু পেরিটোনিয়াল ফোল্ড দেখব। প্রথম কথা, মিডিয়ান আম্বেলিকাল ফোল্ড। আমাদের যে মিডিয়ান আম্বেলিকাল লিগামেন্ট ছিল তার চারিদিকে আমাদের একটা পেরিটোনিয়াল ফোল্ড থাকবে নোন অ্যাজ মিডিয়ান আম্বেলিকাল ফোল্ড। আচ্ছা, দেন আমাদের কি থাকবে, মিডিয়াল আম্বেলিকাল ফোল্ড। মিডিয়াল আম্বেলিকাল ফোল্ড আমাদের যে অবলিটারেটেড আম্বেলিকাল আর্টারি তার চারিদিকে যে পেরিটোনিয়াল ফোল্ডগুলো থাকবে দ্যাট ইজ দ্য মিডিয়াল আম্বেলিকাল ফোল্ড। ওকে, দেন আমাদের এই যে ইউরিনারি ব্ল্যাডার আছে তার ল্যাটারালি কিছু পেরিটোনিয়াল ফোল্ড প্রেজেন্ট থাকবে, যার জন্য আমাদের একটা ফসা তৈরি হবে। এই ফসাটা কি প্যারাভেসিকুলার ফসা। তাহলে এটা যার জন্য তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য ল্যাটারাল ফোল্ড। ল্যাটারালি রয়েছে, তাহলে ল্যাটারাল ফোল্ড অফ পেরিটোনিয়াম, দ্যাট ইজ দ্য ল্যাটারাল ফোল্ড অফ পেরিটোনিয়াম হলো। আরেকটা কি থাকবে, ফাইনালি পোস্টেরিয়র পেরিটোনিয়াল ফোল্ড। এটা আমাদের যে ব্ল্যাডার আছে, ব্ল্যাডারের থেকে আমাদের যে থার্ড স্যাক্রাল ভার্টিব্রা সেই অবধি এক্সটেন্ড করবে আমাদের পোস্টেরিয়র পেরিটোনিয়াল ফোল্ড। ওকে, পোস্টেরিয়র পেরিটোনিয়াল ফোল্ডটা এক্সটেন্ড করবে। এখানে আমাদের যে পোস্টেরিয়র লিগামেন্ট ছিল সেটা কিন্তু আমাদের পেলভিক ফাসাতে গিয়েই জয়েন হচ্ছিল, আমাদের স্যাক্রামে যায়নি। কিন্তু আমাদের এই যে পোস্টেরিয়র পেরিটোনিয়াল ফোল্ড এটা আমাদের ডাইরেক্ট থার্ড স্যাক্রাল ভার্টিব্রাতে গিয়ে জয়েন করছে। তাহলে ফল সাপোর্ট কী কী হলো, মিডিয়ান আম্বেলিকাল ফোল্ড, মিডিয়াল আম্বেলিকাল ফোল্ড, ল্যাটারাল ফোল্ড অফ পেরিটোনিয়াম অ্যান্ড পোস্টেরিয়র পেরিটোনিয়াল ফোল্ড। ওকে, ক্লিয়ার?
এবার আমরা দেখবো আমাদের যে ইউরিনারি ব্ল্যাডার আছে তার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পিওয়াইকিউর জন্য হিসেবে, দ্যাট ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য ব্ল্যাডার। আমাদের ব্ল্যাডারের ইন্টেরিয়রটা কীরকম হবে সেটা আমরা দেখবো লাইক দিস। ইন্টেরিয়রলি আমরা কি দেখতে পাবো, আমাদের কি ওভারঅল মেজরিটি পোর্শনে আমাদের মাসেল থাকবে। মাসেল বলতে আমাদের ডেট্রোসার মাসেল থাকবে, যেটা আমাদের কন্ট্রাকশন যখন হবে, কন্ট্রাকশন হলে আমাদের ব্ল্যাডারটা এমটি হবে। ওকে, আর এই যে মিডিল পার্টটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের দুটো ইউরেটার জয়েন হচ্ছে এবং নিচে ইউরেথ্রা স্টার্ট হচ্ছে, তার মাঝেই যে একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ দ্য ট্রাইগোন অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার। ওকে, এবার আমরা ডিটেলসে দেখি যে কোন পার্টটা অ্যাকচুয়ালি কী। So, in an empty urinary bladder, the greater part of the mucosa shows irregular folds because it is loosely attached to the subjacent mucus layer. তাহলে আমাদের যে মিউকাস লেয়ার আছে, প্রথমে মিউকাস লেয়ার থাকবে, দেন সাব মিউকোসা থাকবে, দেন আমাদের মাসেল লেয়ার থাকবে। তাহলে মিউকাস আর মাসেল লেয়ারের মধ্যে সাব মিউকোসা আছে, তার জন্য আমাদের যে মিউকোসাটা আছে সেটা আমাদের এটাকে আমাদের ফ্রিলি মুভেবল আপর দ্য মাস্কুলার লেয়ার। তাই জন্য আমাদের যখন এমটি থাকবে এটা আমাদের ইররেগুলার ফোল্ড থাকবে, অনেকগুলো ইররেগুলার ফোল্ড থাকবে। কেন থাকবে? যাতে আমাদের যখন ওটা ইউরিনারি ব্ল্যাডারটা ভর্তি হবে, যাতে এই ইররেগুলার ফোল্ডগুলো এক্সটেন্ড করে গিয়ে ভলিউমটা বাড়াতে পারে, যাতে বেশি পরিমাণে ইউরিন আমাদের কালেক্ট করতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য রিজন। দেন কি, ইন দ্য মেজরিটি পার্ট আমাদের কি বললাম, ডেট্রোসার মাসেল থাকবে ইজ প্রেজেন্ট হুজ কন্ট্রাকশন উইল লিড টু এমপ্টিং অফ দ্য ব্ল্যাডার। এবার আমরা মেন দেখবো, দ্যাট ইজ দ্য ট্রাইগন কি, ওভার আ স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা দেখলাম ইমিডিয়েটলি অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ইন্টারনাল অরিফিস অফ ইউরেথ্রা। এই যে ইউরেথ্রাল অরিফিস ছিল, এই ইউরেথ্রাল অরিফিসের জাস্ট ইনসাইড আমরা দেখবো, জাস্ট ইনসাইড অ্যান্ড অ্যাবাভ আমাদের কি থাকবে, ট্রাইগনটা থাকবে। দ্য মিউকাস মেমব্রেন ইজ ফার্মলি বাউন্ড টু দ্য মাস্কুলার কোট অ্যাজ দেয়ার ইজ অ্যাবসেন্স অফ সাবমিউকোসা। এখানে কি হবে, আমাদের মাসেল আর মিউকোসার মধ্যে যে সাবমিউকোসা লেয়ার দ্যাট ইজ নট প্রেজেন্ট। তাহলে কি হবে, মিউকোসাটা ডাইরেক্টলি আমাদের আমাদের মাসেল লেয়ারের সাথে অ্যাটাচ। তাহলে আমাদের আমাদের যে মিউকোসার যে লেয়ারটা, তাহলে কি হবে, সেটা আমাদের নট ফ্রিলি মুভেবল। তাই জন্যই আমাদের এই পার্টটায় কোনো আমাদের ইররেগুলার ফোল্ড তৈরি হচ্ছে না, এটা একেবারে স্মুথ তৈরি হচ্ছে, কারণ এখানে আমাদের যে মিউকোসার লেয়ারটা দ্যাট ইজ ডাইরেক্টলি অ্যাটাচড উইথ দ্য মাসেল। ক্লিয়ার? আচ্ছা, therefore it is smooth. The limits of trigon are defined superiorly by the openings of the ureter and the inferiorly by the urethra. তাহলে এই ট্রাইগনের লিমিট কতটা, superiorly by the opening of the ureter and inferiorly by the opening of the urethra. ওকে, তাহলে ট্রাইগনটা কি বললাম, ওভার আ স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া ইমিডিয়েটলি অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য ইন্টারনাল অরিফিস অফ urethra, the mucous membrane is firmly bound to the muscular coat as there is absence of submucosal layer and therefore it is smooth. The limits of trigon are defined superiorly by the opening of the ureter and inferiorly by the urethra. Clear? এবার আমরা দেখবো আমাদের যে ইউরিনারি ব্ল্যাডারের ট্রাইগন আছে, ট্রাইগনে আমরা কিছু ইম্পর্টেন্ট ফিচার দেখতে পাবো, সেগুলো দেখবো। প্রথমত আমাদের এই উপর দিয়ে ইউরেটারটা আসছে, এই ইউরেটারের আমাদের যে লংগিটিউডনাল মাসেলগুলো থাকে সেগুলো ইউরেটার শেষ হওয়ার পরও কন্টিনিউ হয়। তাহলে এই দিক দিয়ে ইউরেটারের লংগিটিউডনাল মাসেলগুলো আসছে, এদিক দিয়ে ইউরেটারের লংগিটিউডনাল মাসেলগুলো আসছে। তাহলে এই দু সাইড থেকে আমাদের যে ইউরেটারের লংগিটিউডনাল মাসেলগুলো এসে কানেক্ট করলো, তাহলে এই পার্টে যে একটা রিচ তৈরি করবে, তাহলে এই রিচটাই তৈরি করছে ইন্টার ইউরেট্রিক রিচ, দুটো ইউরেটারের মাঝখানে, তাই জন্য ইন্টার ইউরেট্রিক রিচ তৈরি করছে। আর এটাই কি আমাদের যে ট্রাইগন আছে, ট্রাইগনের সুপিরিয়র বর্ডারটা তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এটা কি আমাদের যে দুটো ইউরেট্রিক ওপেন আছে, দুটো ইউরেট্রিক ওপেনকে কানেক্টও করছে আমাদের ইন্টার ইউরেট্রিক রিচ। দেন এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে ইন সিস্টোস্কোপিতে কী হয়, আমরা ইউরেট্রিক ওপেনিংটাকে আমাদের ট্রেস করি, আমাদের ইউরেট্রিক ওপেনিং আমাদের টিউব এন্টার করা হয়। তাহলে সাপোজ এখানে আমরা টিউবটা এন্টার করালাম, এন্টার করতে করতে এই পজিশানে গিয়ে আমাদের একটা আমরা আর এন্টার করতে পারছি না, তার মানে এন্টার করতে পারছি না মানে আমরা বুঝে গেলাম আমরা ইন্টার ইউরেট্রিক রিচ অবধি চলে এসেছি। এবার আমরা যদি পাশের দিকে যাই তাহলে আমরা ইউরেটারকে ট্রেস করতে পারবো। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর ইউরেট্রিক ওপেনিং ডিউরিং সিস্টোস্কোপি। তাহলে কী পড়লাম এখানে দেখে নিই, ইন্টার ইউরেট্রিক রিচ অ্যান্ড এর আলাদা এক্সট্রা নাম হচ্ছে বার অফ মার্সিয়ার। ইন্টার ইউরেট্রিক রিচ আর বার অফ মার্সিয়ার, ইট ফর্মস দ্য সুপিরিয়র বাউন্ডারি অফ দ্য ট্রাইগন, দেখলাম ইট কানেক্টস দ্য টু ইউরেট্রিক অরিফিস। ওকে, the cause of origin is the continuation of the longitudinal muscle of ureter and joining of them to form a ridge. It is an important landmark for ureteric opening during cystoscopy. Clear? First structure clear.
ট্রাইগনের। সেকেন্ড স্ট্রাকচার দেখবো আমাদের ইউরেট্রো ইউরেথ্রাল রিজ, মানে আমাদের ইউরেট্রিক ওপেনিং আছে আর এদিকে ইউরেথ্রাল ওপেনিং আছে, দুটার মধ্যে জয়েনিং, তাই জন্য ইউরেট্রো ইউরেথ্রাল রিজ। সেম এখানেও কি হয়েছে, আমাদের যে ইউরেটারের লংগিটিউডনাল মাসেলটা শেষ না হয় এদিকে ট্রান্সভার্সলি যেমন কন্টিনিউ ছিল এদিকে ভার্টিক্যালিও কন্টিনিউ হবে, তাহলে এখানে কন্টিনিউ হয়ে আমাদের যে রিজ তৈরি করছে দ্যাট ইজ দ্য ইউরেট্রো ইউরেথ্রাল রিজ। ওকে, এবং এটা কি করছে আমাদের ইউরেট্রিক অরিফিস থেকে এক্সটেন্ড করছে টুয়ার্ডস দ্য ইউরেথ্রাল অরিফিস। তাহলে কী কী দেখলাম, ইউরেট্রো ইউরেথ্রাল রিজ অলসো নোন অ্যাজ বেলস বার, ইন্টার ইউরেট্রিক রিজটা ছিল বার অফ মার্সিয়ার অ্যান্ড ইউরেট্রো ইউরেথ্রাল রিজ ইজ নোন অ্যাজ বেলস বার। তাহলে বেলস বার কি, ইট ইজ এক্সটেন্ড ফ্রম দ্য ইউরেট্রিক অরিফিস টু দ্য ইউরেথ্রাল অরিফিস, ইট ইজ অলসো কজড বাই দ্য কন্টিনিউশন অফ লংগিটিউডনাল মাসেলস অফ দ্য ইউরেটার। ক্লিয়ার? দেন আমরা দেখবো থার্ড স্ট্রাকচার। থার্ড স্ট্রাকচার ইজ দ্য উভুলা ভেসিকে। উভুলা ভেসিকেটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের যে মিডিয়ান লোব, মাঝখানের দিকে যে মিডিয়ান লোবটা থাকে সেটা এখানে প্রেজেন্ট থাকে। এর পিছনে মিডিয়ান লোবটা থাকার জন্য সেটা কিছুটা প্রেস করে, প্রেস করার জন্য এখানে আমাদের ইউরিনারি ব্লাডারের ইন্টেরিয়রলি আমরা একটা স্লাইড এলিভেশন দেখতে পাবো। এই যে স্লাইড এলিভেশনটা দেখতে পেলাম সেটাই হচ্ছে নোন অ্যাজ উভুলা ভেসিকে, অ্যান্ড এলিভেশনের কারণটা কি, ডিউ টু দ্য মিডিয়ান লোব অফ দ্য প্রোস্টেট। ওকে, আচ্ছা, এটার ইম্পর্টেন্স কি, যখনই আমাদের বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া হবে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়াতে কী হয়, আমাদের যে মিডিয়ান লোবটা হয় মিডিয়ান লোবটা এনলার্জ করে যাবে, এবং মিডিয়ান লোবটা অলরেডি আমাদের একটু এলিভেশন করছে, এবার যদি ফার্দার মিডিয়ান লোবটা এনলার্জ করে যায় তাহলে এই এলিভেশনটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে আমাদের কী হতে পারে, এই পোর্শনটার অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। অবস্ট্রাকশন হলে কী হবে, আমাদের ইউরিন আউটফ্লোতে ডিফিকাল্টি হবে, সো দ্যাট ইজ কজড ইন দিস উভুলা ভেসিকে। তাহলে কী কী দেখলাম, উভুলা ভেসিকে অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য ট্রাইগন অফ দ্য ব্ল্যাডার, দিস ইজ দ্য স্লাইট এলিভেশন ইন দ্য মিউকাস মেমব্রেন caused by the median lobe of the prostate gland. Urine flow is interrupted due to compression in the benign prostatic hyperplasia which generally occurs in the median lobe of the prostate gland. Clear? তাহলে এই তিনটে স্ট্রাকচার হলো, আর আমাদের দুটো অ্যাঙ্গেল থাকবে। ফার্স্ট আমাদের দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে দিস ইজ দ্য অ্যান্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল। ওকে, প্রথমত অ্যান্টেরিয়রলি থাকবে এবং নিচের দিকে আছে, তাই জন্য অ্যান্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল, অ্যান্ড দিস অ্যান্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল ইট ইজ ফর্মড বাই ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এখানে আমাদের ইউরেথ্রাল অরিফিস আছে, সো দিস অ্যান্টেরো ইনফিরিয়র অ্যাঙ্গেল ইট ইজ ফর্মড বাই দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। আর এখানে কী হবে, আমাদের আরও দুটো অ্যাঙ্গেল এদিকে তৈরি হবে, দ্যাট ইজ দ্য পোস্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল। পোস্টেরিয়রলি থাকবে এবং উপরে আছে, তাহলে পোস্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল, এবং দুটো থাকবে, এবং দিজ আর ফাউন্ড বাই দ্য ওপেনিং অফ ইউরেটার্স। ক্লিয়ার? তাহলে আমাদের ট্রাইগনের স্ট্রাকচার কী কী হলো, ইন্টার ইউরেট্রিক রিজ or bar of Mercier, ureterourethral ridge or Bell's bar, then uvula vesicae, then antero inferior angle and two postero superior angle. Clear? আমাদের এটা হলো পুরো ইন্টেরিয়র অফ ইউরিনারি ব্ল্যাডার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস ইউরিনারি ব্ল্যাডার। ওকে, আচ্ছা, দেন আমরা দেখবো আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই আমাদের মেলে একরকম হবে, ফিমেলে একরকম হবে, এবং এখানে আমাদের কী হবে, আমাদের যে ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ পড়েছিলাম ইন দ্য শর্ট ভিডিও, সেই ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চগুলোই মেনলি আমাদের পুরোপুরি ইউরিনারি ব্ল্যাডারটাকে সাপ্লাই করবে, সেগুলি আমরা দেখবো কোন কোন ব্রাঞ্চগুলো মেনলি সাপ্লাই করছে। ওই ব্রাঞ্চগুলো না দেখানো থাকলে শর্টস ভিডিওটা দেখে নিলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর্টেরিয়াল সাপ্লাইতে কী হবে, প্রথমত যদি মেলদের দেখি কী কী হবে, সুপিরিয়র ভেসাইকুলার আর্টারি, ইনফিরিয়র ভেসাইকুলার আর্টারি, অবটুরেটর আর্টারি অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। ফিমেলদের ক্ষেত্রে কী হবে, সুপিরিয়র ভেসিকুলার আর্টারি তো থাকবে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ইনফিরিয়রটা থাকে না, ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি থাকে না, তার বদলে কী থাকবে, ইউট্রাইন আর্টারি থাকবে, এছাড়াও থাকবে ভ্যাজাইনাল আর্টারি, বাকি অবটুরেটর আর্টারি অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারিটা কমন। ওকে, এক্সট্রা কি যেটা ইউনিক, যেটা মেলের ক্ষেত্রে ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি আর ফিমেলদের ক্ষেত্রে ইউট্রাইন আর্টারি অ্যান্ড ভ্যাজাইনাল আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা দেখবো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ যদি দেখি, ভেনাস ড্রেনেজটা হবে বাই ভেসিকুলার ভেনাস প্লেক্সাস। ভেসিকুলার ভেনাস প্লেক্সাস যেটা আমরা দেখেছিলাম আমাদের যে পোস্টেরিয়র লিগামেন্ট সেখানে প্রেজেন্ট থাকবে, এবং এই ভেসিকুলার ভেনাস প্লেক্সাস আমাদের ভেনাস ড্রেনেজটা করে ড্রেন করবে ইন দ্য ইন্টারনাল ইলিয়াক ভেন। এবং এই যে ভেসিকুলার ভেনাস প্লেক্সাস আছে, ইট ইজ ইন দ্য মেল ইট ইজ কানেক্টেড ইন দ্য প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস, অ্যান্ড ইন ফিমেল ইট ইজ কানেক্টেড টু ভেন্স অ্যাট দ্য বেস অফ দ্য ব্রড লিগামেন্ট অফ ইউট্রাস। ক্লিয়ার? ভেসিকুলার ভেনাস প্লেক্সাস। দেন যদি লিমফ্যাটিক্স বলি, মেনলি আমাদের কোন লিম্ফ নোডে ড্রেন করে, ইন দ্য এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড, অ্যান্ড মাইনরলি ইট ইজ ড্রেনড ইন দ্য ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড। ক্লিয়ার? এবার আমরা দেখবো নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাপ্লাইড অ্যানাটমি। নার্ভ সাপ্লাই দিয়ে আমাদের মেকানিজম অফ পিকচুরেশনটা বুঝতে পারবো। প্রথমত নার্ভ সাপ্লাইতে আমাদের তিন রকম সাপ্লাই থাকবে, ওয়ান ইজ সিম্প্যাথেটিক সাপ্লাই, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, অ্যান্ড যেহেতু আমাদের ভলেন্টারি কন্ট্রোলও করতে হবে তার জন্য সোমাটিক সাপ্লাই।
ক্লিয়ার? প্রথমে দেখি সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কাজ কী হবে? অবভিয়াসলি ব্ল্যাডারের ফিলিং না এমটিং? সিম্প্যাথেটিক অবভিয়াসলি ফিলিং হবে, এবং ফিলিংয়ে হওয়ার জন্য আমাদের কী হবে? আমাদের যে ডেট্রুসার মাসেলগুলোকে রিল্যাক্স করতে হবে, এবং যে স্ফিংটারটা আছে স্ফিংটারটাকে ক্লোজ করতে হবে, মানে কন্ট্রাক্ট করতে হবে। স্ফিংটারটা কন্ট্রাক্ট করলে তবেই আমাদের ভিতরে আমাদের এন্ট্রি হবে, আমাদের ফিল হবে ইউরিনারি ব্ল্যাডার, সেটাই হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক সাপ্লাইতে কী হবে? সিম্প্যাথেটিক সাপ্লাইটা আমাদের মেনলি ডিরাইভ ফ্রম T11, T12, L1, L2, T11 to L2, সেখান থেকে নার্ভগুলো বেরিয়ে আমাদের একটা প্লেক্সাস তৈরি করবে, অ্যান্ড দ্যাট প্লেক্সাস ইজ নোন অ্যাজ হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এই হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস কী করবে? সিম্প্যাথেটিক সাপ্লাই করবে, আমাদের ডেট্রোসার মাসেলকে রিল্যাক্স করবে, আর স্ফিংটারটাকে কন্ট্রাক্ট করবে, তাতে আমাদের ইউরিনারি ব্ল্যাডারের ফিলিং হবে। সেম যদি প্যারাসিম্প্যাথেটিক দেখি, প্যারাসিম্প্যাথেটিক অরিজিনেটেড ফ্রম S2 to S4, S2, S3, S4 থেকে আমাদের কিছু নার্ভ বেরিয়ে তৈরি করবে নার্ভি এরিজেন্টিস তৈরি করবে, এবং সেই নার্ভি এরিজেন্টিসটা কী করবে? উল্টো কাজ করবে, ডেট্রোসার মাসেলের কন্ট্রাক্ট করবে এবং স্ফিংটারটাকে রিল্যাক্স করবে, তাতে কী হবে? আমাদের ইউরিনারি ব্ল্যাডারটা এমটি হয়ে যাবে। সেম আমাদের যদি সোমাটিক সাপ্লাই দেখি, সোমাটিক সাপ্লাইটাও আমাদের প্যারাসিম্প্যাথেটিকের মতো S2, S3, S4 থেকে ডিরাইভ হবে, এবং S2, S3, S4 এর থেকে যে পুডেন্টাল নার্ভ হবে, সেই পুডেন্টাল নার্ভ যেটা জেনারেট করছে, সেই পুডেন্টাল নার্ভটা ইজ রেসপন্সিবল ফর দ্য ভলেন্টারি কন্ট্রোল। তাহলে সিম্প্যাথেটিক সাপ্লাই T11 to L2, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, প্যারাসিম্প্যাথেটিক S2 to S4 নার্ভি এরিজেন্টিস, অ্যান্ড সোমাটিক S2 to S4 পুডেন্টাল নার্ভ। তাহলে এই হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। এবার দেখবো আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমিতে প্রথমে যদি দেখি, দ্যাট ইজ দ্য ইনট্র্যাক্টেবল পেন। হোয়াট ইজ দ্য ইনট্র্যাক্টেবল পেন? অ্যাকচুয়ালি আমাদের যে ইউরিনারি ব্ল্যাডার আছে, এখানে আমাদের দুরকম সেন্সেশন প্রেজেন্ট। ওয়ান ইজ দ্য সেন্সেশন অফ পেন অ্যান্ড ওয়ান ইজ সেন্সেশন অফ দ্য ফিলিং। আমরা দুরকমই বুঝতে পারবো, আইদার পেনের একরকম ফিলিং হবে, আর একটা আমাদের যে ইউরিনারি ব্ল্যাডারের ফিল হওয়ার তার ফিলিং একরকম হবে। এখানে আমাদের যে যদি স্পাইনাল কর্ড হিসেবে দেখি, তাহলে এই যে পেনের ফিলিংটা হচ্ছে, সেটা আমাদের ক্যারি করছে স্পাইনাল কর্ডের মেনলি দ্য অ্যান্টেরোল্যাটারাল পার্ট। এই যে দু সাইডেই আমাদের যে অ্যান্টেরোল্যাটারাল পার্ট থাকবে, নোন অ্যাজ অ্যান্টেরোল্যাটারাল কলাম, সেই পার্টটা আমাদের ক্যারি করছে ফাইবার্স ফর পেন। আর পোস্টেরিয়র সাইডে যে কলম আছে, নোন অ্যাজ পোস্টেরিয়র কলম ট্র্যাক্ট, সেটা ক্যারি করছে ফাইবার্স অফ সেন্স অফ ফিলিং। তাহলে ফাইবার্স অফ পেন ক্যারি করছে অ্যান্টেরোল্যাটারাল কলম, আর ফাইবার্স অফ সেন্স অফ ফিলিং ক্যারি করছে পোস্টেরিয়র কলম ট্র্যাক্ট। ফার্দার যদি আমাদের কোনো ইন্টেন্স পেন হয় ইন দ্য ইউরিনারি ব্ল্যাডার, সেই পেনটাকে রিলিফ করার জন্য আমরা কী করতে পারি? বাইল্যাটারাল অ্যান্টেরোল্যাটারাল কর্ডোটমি। মানে কি? আমাদের এই যে অ্যান্টেরোল্যাটারাল কলামটা আছে, ইন দ্য বোথ সাইড, দু সাইডেই থাকবে অ্যান্টেরোল্যাটারাল, তাহলে দু সাইডের বাইল্যাটারালি আমাদের যদি অ্যান্টেরোল্যাটারাল পার্টটাকে যদি কেটে দিতে পারি, নোন অ্যাজ কর্ডোটমি। সো দিস ইজ বাইল্যাটারাল অ্যান্টেরোল্যাটারাল কর্ডোটমি যদি করা হয়, আমাদের পেনটা রিলিভ হবে। কিন্তু আমরা কি আমাদের সেন্স অফ ফিলিংয়ের কোনো ইন্টারফেয়ার করছি? ওটা তো যেমন আছে তেমনই আছে, তাহলে আমাদের সেন্স অফ ফিলিংটা ইন্ট্যাক্ট থাকবে, মিকচুরেশনে কোনো প্রবলেম হবে না, আমাদের পেনটা রিলিভ হবে ইন দ্য বাইল্যাটারাল অ্যান্টেরোল্যাটারাল কর্ডোটমি। ইট ইজ ইন্ডিকেটেড ফর ইনট্র্যাক্টেবল পেন, দিস ইজ নোন অ্যাজ ইনট্র্যাক্টেবল পেন। তাহলে ইনট্র্যাক্টেবল পেনের আমাদের রিলিফ কী হবে? বাইল্যাটারাল অ্যান্টেরোল্যাটারাল কর্ডোটমি। ক্লিয়ার? দেন আমরা দেখবো হোয়াট ইজ নিউরোজেনিক ব্ল্যাডার। আমরা ইউরিনারি ব্ল্যাডারকে কখন বলবো? যখন আমাদের এই যে নিউরাল মেকানিজমটা আমরা পড়লাম, সেটা যদি আমাদের ডিফেক্ট ইন নিউরাল মেকানিজম অফ মিকচুরেশন যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো নিউরোজেনিক ব্ল্যাডার। এবার এই নিউরোজেনিক ব্ল্যাডার আমাদের দুরকম হতে পারে, ওয়ান ইজ অটোমেটিক রিফ্লেক্স ব্ল্যাডার অ্যান্ড অ্যানাদার ইজ অটোনমাস ব্ল্যাডার। কোনটা কি আমরা সেটা দেখবো। মেনলি আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক এবং মেনলি যে সোমাটিকটা ইম্পর্টেন্ট। সোমাটিক নার্ভ সাপ্লাই কোথা দিয়ে আসছিল? S2, S3, S4। আচ্ছা, এবার ফার্স্ট আমরা দেখি, আমাদের যে অটোমেটিক রিফ্লেক্স ব্ল্যাডারে কী হয়? সাপোজ আমাদের যে স্পাইনাল কর্ডে আছে, তার S2 to S4 লেভেলের উপরের কোনো লেভেলে ট্রান্সেকশন হয়ে গেছে। সাপোজ আমাদের এই স্পাইনাল কর্ড আছে, এবং এই পার্টটা হচ্ছে আমাদের S2 to S4, এবং এই উপরের পার্টে কোনো ট্রান্সেকশন হয়ে গেছে, তাতে আমাদের S2, S4টা ইন্ট্যাক্ট আছে, কিন্তু ব্রেনের সাথে স্পাইনাল কর্ডের কোনো কানেকশনটা থাকছে না। তাহলে ব্রেনের সাথে স্পাইনাল কর্ডের কানেকশনটা যেহেতু থাকছে না, আমাদের ভলেন্টারি ইনহিবিশন অ্যান্ড ইনিশিয়েশন অফ মিকচুরেশনটা লস্ট। তাহলে কি আমাদের কী হবে? আমাদের ফিলিং তো হবে, ইউরিনারি ব্ল্যাডার ফিলিং হবে, কিন্তু আমাদের সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, আমাদের সোমাটিক কন্ট্রোলটা থাকবে না। অ্যান্ড ডেট্রোসার মাসেল কন্ট্রাক্ট রিফ্লেক্সিভলি, ডেট্রোসার মাসেলটা পুরোপুরি রিফ্লেক্সের উপর অ্যাক্ট করবে, মানে সোমাটিক যেহেতু কাজ করছে না, আমাদের সোমাটিক কানেকশান নেই, তাই সেটা পুরোপুরি রিফ্লেক্সের উপর অ্যাক্ট করবে, এবং রিফ্লেক্সেই সেটা পুরোপুরি ফিল হবে, এবং যখন পুরোপুরি ফিল হয়ে যাবে, এটা আমাদের ব্ল্যাডারের এমপ্টিং হবে 1 to 4 আওয়ারলি, আফটার ইন্টারভাল অফ 1 to 4 আওয়ার। সো দিস ইজ অটোমেটিক রিফ্লেক্স ব্ল্যাডার, দ্যাট
that is complete transaction above S2 to S4 level of spinal cord, voluntary inhibition and initiation of micturition is lost, filling of urinary bladder, detrusor muscle contracts reflexively and emptying of bladder 1 to 4 hourly. আরেকটা কি হতে পারে অটোনোমাস ব্লাডার, এটা দেখলাম অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, আরেকটা হতে পারে অটোনোমাস ব্লাডার। এটা রিফ্লেক্স ব্লাডার বলছিলাম কারণ এখানে আমাদের সোমাটিক কন্ট্রোলটা চলে গেছে কিন্তু রিফ্লেক্স ইজ প্রেজেন্ট। কিন্তু অটোনোমাস ব্লাডারে কী হবে, সাপোজ আমাদের যদি S2 S3 S4 এই সেগমেন্টারই কোনো ডিস্ট্রাকশন হয়ে যায় ইন দ্য স্পাইনাল কর্ড, তাহলে কী হবে, আমাদের নিউরাল কন্ট্রোল তো লস্ট হবেই, তার সাথে সাথে আমাদের রিফ্লেক্স যেটা আগে ছিল সেটাও লস্ট হয়ে যাবে। তাহলে কী হবে, আমাদের ব্ল্যাডারটা ফ্ল্যাসিড হয়ে যাবে এবং কন্টিনিউয়াস ড্রিবলিং হবে, মানে আমাদের যে ইউরিন প্রডিউস হবে হতে হতে সঙ্গে সঙ্গে রিলিজ হয়ে যাবে, কন্টিনিউয়াস ড্রিবলিং হতেই থাকবে। অটোমেটিক রিফ্লেক্স ব্ল্যাডারে কী হচ্ছিল, আমাদের ইউরিনটা ফিলিং হচ্ছিল ইন দ্য ইউরিনারি ব্ল্যাডার এবং অ্যাট দ্য ইন্টারভাল অফ 1 to 4 আওয়ার এটা রিলিজ হচ্ছিল, আর রিলিজ হওয়াটার আমাদের কন্ট্রোল থাকছিল না। কিন্তু অটোনোমাস ব্ল্যাডারে কী হবে, আমাদের যেহেতু রিফ্লেক্স অ্যাকশনটাও নেই, নিউরাল কন্ট্রোলও নেই, আমাদের কন্টিনিউয়াসলি ড্রিবলিং হতে থাকবে ইন দ্য অফ দ্য ইউরিন ফ্রম দ্য ইউরিনারি ব্ল্যাডার। সো এখানে আমাদের পুরোপুরি আমাদের ইউরিনারি ব্ল্যাডার কমপ্লিট হলো। Make sure to like, share and subscribe. Thank you everyone.